আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে সবাইকে ভিলেজ বাংলায় জানাই স্বাগত। চলে আসলাম রান্না করতে, এখন বিকালবেলা রাতের খাবারের রান্না। তো আজকে রান্না করব এই যে গরুর মাংস আর এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। কারণ এটা অনেক জায়গায় রান্না করে, কিন্তু এক এক গ্রামে এক এক রকম করে। আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। তো এখন এই যে রান্না করতে তো চলে আসলাম। এখন চুলার জালটা ধরাই নেই, মাংসটা কষাইতে থাকি। দেখি বাবা এই যে মিষ্টি কুমড়াটা কাটা দাও, এত বড় মিষ্টি কুমড়া কাটা পারুন না, কাটতে হবে বিশাল সাইজ। ঠিক আছে, কাটতে দিই। চুলার জালটা ধরাই দিচ্ছি মাংস রান্না করার জন্য। কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মোটামুটি একটু ছোটাই লইছি, এই দেখো একেবারে আগুন ঝরা কালার আসিতেছে এই পর্দায়, আগুন ঝরা কালার। সেই সাধু আজকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দেবো। আবার মুখা কত টাইট ছিল, খুলে না তো, না পারলে আমাকে দাও। বুঝছে? এটা খালি মিষ্টি কুমড়া কইলে ভুল হইব, এটা হলো বিলাতি কদু, বিলাতি নাই। হ্যাঁ, আগে গরমাইছে তো কইতো এটা বিলাতি নাই। তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ। একেবারে বড় বড় করে পিস করে দিলাম, একেবারে সেই কালার। এত রোগ দিলে হয়ে যাবে, আর হানিয়ে দেওয়ান লাগবে না। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। গরুর মাংস কয় কেজি? 2 কেজি। দিলাম লবণ, আদা রসুন বাটা,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলাটা ভালো করে কষাই নিলাম, একদম ভাজা ভাজা করে। এখন দিয়ে দিব মাংস। মাংস থেকে যে পানিটা উঠছিল সে পানিটা দিয়ে একটা কষায় নিলাম। এখন দিয়ে দেব চিনি, দিব কাঁচামরিচ, আর একটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। একদম সুন্দর করে কষাই নিলাম, দুইবার কষাইলাম, মাংসটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিব ওই যে পানিটা গরম করে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা ধুয়ে রাখছিলাম, দিয়ে দিই। এখন আর একটু ঢাকনা দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, এক চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ,
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম এই যে আমাদের হাইওয়ে রোড তোরা বাস স্ট্যান্ড, এখানে একটা কাজের জন্য চলে আসলাম, আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা হলাম ওই যে কালীগঙ্গা নদীর ব্রিজ, হলাম তোরা সেতু। তো এই সেতুর পাশে গেলাম বাস স্ট্যান্ড, মানে নদী পার হয়ে আসলে। তো আমি বলি যে আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি। এখানে উদ্দেশ্য আমেরিকান প্রবাসী ইসলাম ভাই, উনি একটা যারা করে রিক্সা চালক, ওনাদের জন্যে একটা টিউবওয়েল অনুদান হিসেবে দিয়েছেন। তো এটার কাজ যেখানে চলতেছে, টিউবওয়েলের যে কাজকাম চলতেছে, এখানে টিউবওয়েল গাড়তেছে আর কি। তো পরে গাড়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে আবার যুক্ত হবে, দেখানোর চেষ্টা করবো আর কি, যতটুকু সম্ভব দেখাইতে পারি অতটুকু দেখাবো। তো সবাই আমার ওই ইসলাম ভাই, বড় ভাই, ওনার জন্য দোয়া করবেন। আর এই যে এইটা হলাম বাস স্ট্যান্ড। এই যে তো বাস স্ট্যান্ডে তো এখন অত কিছু রাখতে দেয় না, ঘর উঠাইতে দেয় না। হাইওয়ে রোড তো এটা হলাম ঢাকা রিচা মহাসড়ক, এটার পাশে আর কি এই যে রিক্সা স্ট্যান্ড। এখানে রিক্সাওয়ালারা আবার একটা এই যে ঘর তুলছে, মানে পয়সা জিরানোর জন্যে। আর এখানে একটা টিউবওয়েল হচ্ছে এখন, মানে পথচারীরা যাতে বসে জিরাইতে পারে বা তারা এই সেবাটা নিতে পারে, এই জন্যে এই টিউবওয়েলটা আর কি অনুদান হিসেবে ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এখানে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন, আমি চেষ্টা করবো যতটুকু দেখাইতে পারি আপনাদের। তো এই যে এখানে পাইপ টিউবওয়েল রাখা হয়েছে, এখানে যে কলগাড়া হচ্ছে, টিউবওয়েল গাড়ার কাজ শুরু হয়ে গেছে। এখানে টিউবওয়েল গাড়তেছে, শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। বোরিং করা শেষ, এখন যে পাইপ উঠাই ফেলাইতেছে, তারপরে কলের পাইপগুলো দিব, বোরিং পাইপ।
তাহলে টিউবওয়েলের কাজ তো কমপ্লিট হয়ে গেল। এখন দেখি উদ্বোধনী পালা। وعلى آله وأصحابه أجمعين سبحان الله سبحان الله ربنا آتنا حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني या रब्बल आलमीन परवरदिगार मौलाए करीम या अल्लाह पवित्र जिलहज मासे আসরের নামাজ শেষ করে या अल्लाह আমরা গুনাহগার তোমার সাথে या अल्लाह খাস করে তোমার বান্দা এখানে একটা জীবন দান করে আল্লাহ অসংখ্য মানুষ এই টিউবওয়েল থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করবে আল্লাহ এত কিছু সওয়াব দ্বারা আমলনামায় আল্লাহ তাকে তুমি নেক হায়াত দ্বারা করে দাও উন্নয়নমূলক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও সেবামূলক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের ফারুক ভাইয়ের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হয়েছে আল্লাহর সাথে আরো যারা ছিলেন আল্লাহ সবাইকে নেক হায়াত আল্লাহ আল্লাহ আরো বিভিন্ন জায়গায় আল্লাহ আরো বেশি বেশি করার আল্লাহ খাটি নিতে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তো বন্ধুরা আজকে তো দেখাইলাম আমেরিকান প্রবাসী আমাদের এক বড় ভাই আশিক ভাইয়ের বড় ভাই ইসলাম ভাই। তো ওনার সৌজন্যে আর কি ওনার অনুদানে একটা টিউবওয়েল আমাদের যে বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডও বলতে পারেন রিক্সার স্ট্যান্ডও বলতে পারেন তো ওখানে আর কি আমরা ওই জিনিসটা আর কি আজকে স্থাপন করলাম। তো ওই জায়গায় স্থাপন করতে যায় আমার যে অভিজ্ঞতাটা হইল রিক্সাওয়ালারা এত খুশি হয়েছে বা পথচারী এলাকাবাসী অনেক খুশি হয়েছে যে এটা এমনই একটা ফজিলতের কাজ এই ভাই আমার করছে আজকে ভাইয়ের অনুদান দিয়ে হয়েছে যে এটা সৎকায় জারিয়া বলে এটারে যে এটা এমনই একটা দিন যে হাসরের দিন মানুষ যখন উত্থাপন হইব তখন সে নিজের যে সোয়াবের আমল সে নিজে দেখেই অবাক হয়ে যাইব যে এত পাহাড় সমান নেকি আমার কই থেকে হইলো আমি তো এত নেকি করি নাই। তখন এই সৎকায় জারিয়ার যে নেকি এগুলো আর কি এগুলো মানুষ মৃত্যুর পরেও সে কবরে বসে বসে পাবে। তো যাই হোক আজকের এই অনুষ্ঠানটা মানে এই কলকারার যে ইটা আমাদের
এটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো অনেক কথাই বলছি, তো যতটুকু সম্ভব আমি মানে আমার পক্ষ থেকে আমার দেখানোর চেষ্টা আমি করছি আর কি। আসি করছি, এত টাকাটাই করতে চাও? টাকাটাই করতেছি, দেখো হয়েছে নাকি। হয়েছে নাকি? লাল টকটকা খেত কি করে কি কদুর লেগে নাকি? ওরে ডাক দিয়াছে গিন্নিয়া আমারে, গরুর মাংস খাইতে বসবো রান্না ঘরেতে। দাও মুড়ি নিয়ে আইছি। চুলের পারে বসে খাওয়ার যে মজা, আহারে। একা একা খাইলে মজা নেই ভাই। একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। দরজাই নেই, বন্ধ করবা কি? চারো বড়টা ফাঁকা হইল। বিসমিল্লাহ আলা বরকতুল্লাহ। মাংস দাও। দাও। হ্যাঁ মানে ঘন্টা আনি বইলে বইসা গরম গরম দিতে দাও। দেখা যাক। ও মাংস তো তুলতে হয়েছে। কয় ঘন্টা হইলো রান্না করতেছি? গরমের জন্য একটু দেরি হইব খাইতে। 2 ঘন্টা হয়ে গেছে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস রান্না করতে এই সময় লাগে। আরে নামাই হেলাও, মাংস আর তুলতে লেগে গেছে। সব ঠিক আছে? খালি ঠিক আছে নাকি? আপনাইটা খাওয়ান লাগবো, আঙ্গুল চাইটা সিওর করে এই তো বাচ্চা নামাই নিয়ে তাই বিকালটা শুরু করছি এক গরুর মাংস রান্না, এখন মনে 8টা বাজে। কিন্তু গরমের তো ধরা পারতেছি না এটা। আস্তে আস্তে খাও। আমি তো মনে করো জাপানি কো মুখ না সমস্যা। জাপানি মুখ না, জাপানিরা তো মনে করো গরম গরম টপ টপ মারে। শীতের দিন হলে তো আই দিতাম। মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি কুমড়ায়। খালি লাগে নাকি? সেরকম হয়েছে ঘুমো হয়েছে একদম ফাটাফাটি নাম চলতো আজকে। সময় নিয়ে যাচ্ছি তো বেশি গরমের মধ্যে ভিড় হয়ে গেছে এবারে। খাই না মেটকা প্রত্যেকদিন কি খাও না? স্বাদের ব্যস্ত আছে, তাদের ব্যস্ত হচ্ছে আবার গরু মাংসটা প্রিয় তো। খাও। তবে কথা যাই বলি, খাবারটা ভালো হয়েছে একেবারে। মনে করো আঙ্গুল এটা খাওয়ার মতন খাবার। নাম্বার দিবে না? নাম্বার তো 100-র মধ্যে 200। আমার তা ওই তো 1st ক্লাসের উপরে ক্লাস। সেইটাই হয়েছে আজকে। তবে গরুর মাংসটা মুড়ি দিয়ে খাইতে অনেক মজা। ভাত দিয়েও যেমন মজা, গরুর মাংস মুড়ি দিয়ে খাইতে সেই মজা। ভুনা ভুনা করে এটা মনে করো গরুর মাংস রান্না করলে এটা আমি আগে থেকেই খাই। আরে মুড়ি দেখাই না সেই স্বাদ একদম বহু মজা। তো বন্ধুরা দেখলেন তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করলাম। এটা কিন্তু বাটা মশলা দিয়েও রান্না করিনি, তেমন কঠিন কিছু না, একদম শর্টকাটে রান্না, কিন্তু এটা অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। যদি কারো ভালো লাগে এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।